ফেসবুক থেকে আমার প্রথম ইনকাম, ফেসবুক থেকে কত টাকা ইনকাম হলো সেটা আপনাদেরকে দেখাবো। 29 দিনের মাথায় এসে আমার ইনকাম হলো আজকে 30তম দিন। ফেসবুকে 30 দিনের একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম, যেখান থেকে আমি না আমরা সবাই ইনকাম করবো এরকম একটা কথা ছিল। তো অলরেডি আমি আমার গ্রুপে অনেক নোটিফিকেশন পেয়ে গেছি, অনেকে স্টার সেটআপ পেয়ে গেছে, অনেকে ইনকামের জন্য এলিজিবল হয়ে গেছে। সো বাদ বাকি জিনিসগুলো আপনাদেরকে দেখাবো, তার আগে আমার ইনকামটা দেখাচ্ছি এবং পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আজকে 30তম দিনে আপনাদেরকে অনেক ইনফরমেশন দিব। তো চলুন শুরু করি। প্রথম অবস্থায় আমি আমার প্রোফাইলে চলে যাচ্ছি। আপনি আমার প্রোফাইলে যদি এখনো জয়েন না হয়ে থাকেন তাহলে আমার প্রোফাইলে জয়েন হয়ে যাবেন, কারণ আমার প্রোফাইল থেকে প্রতিনিয়ত মানুষ এঙ্গেজমেন্ট, রিচ, ফলোয়ার সব নিচ্ছে, যার প্রমাণ এখানে গেলেই আপনারা দেখতে পাবেন। এটা আমার নিজের কথা না, এখানে যারা কমেন্ট করতেছে, রিয়াক্ট নিচ্ছে, তাদের থেকে আপনি দেখে বুঝে ফেলতে পারবেন অনেকে কিন্তু আর্নিং করে ফেলেছে। আমি সরাসরি চলে যাব আমার সেটিং থেকে আমার প্রোফাইল, দেন এখান থেকে আমার প্রফেশনাল ড্যাশবোর্ড, দেন এখান থেকে আমরা মনিটাইজেশন সেকশনে চলে যাব। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন 183টা স্টার আমি এখানে পেয়েছি এবং আমার আর্নিং এখানে দেখাচ্ছে 183 এবং $1.83। এবার আমি একটু ব্যাগে চলে যাচ্ছি। দেন এখানে আমি কিন্তু অলরেডি একটা পোস্টও করেছিলাম, দেখতে পাচ্ছেন আপনারা। আজকের লাইভের ইনকাম, এই সব টাকা আপনাদের দিয়ে দিব। আজ 29তম দিনে ফেসবুক থেকে ইনকাম হলো, সবার জন্য ভালোবাসা রইল। সামনে আপনাদের নিয়েই কাজ হবে। সো আমি যে টাকা প্রথম পেমেন্টে পাবো সম্পূর্ণ টাকাটাই আপনাদেরকে দিয়ে দিব, এ কারণে আমার প্রোফাইলে যুক্ত থাকবেন। অ্যান্ড দেন সেকেন্ড পেমেন্টটা আমি বাইরের কাউকে হয়তো বা দিয়ে দিব। সো এবার আমরা চলুন সরাসরি আপনাদেরকে একটু দেখাচ্ছি ওই লাইভটা। এই যে লাইভটা, আমি লাইভটার উপরে যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন $1.37 আমার কিন্তু এই লাইভটা থেকে এসেছে এবং এই লাইভটা সম্পূর্ণ ইনকামটাই কিন্তু আমার স্টার থেকে হয়েছে। এবার স্টার যারা দিয়েছে তারা কিন্তু ভালোবাসা পেয়েছে। কিরকম ভালোবাসা? যারা স্টার দিয়েছে তারা কিন্তু ফলোয়ার নিয়ে গেছে এই লাইভটা থেকে, প্রচুর পরিমাণে ফলোয়ার কিন্তু তারা নিয়ে গেছে। যাই হোক, আমরা এই বিষয়টায় আসতেছি না। আমাদের এখন উদ্দেশ্য কি? বাই দ্য ওয়ে, আমি আপনাদেরকে গ্রুপ থেকে দেখাইনি, গ্রুপেও অলরেডি কিন্তু পোস্ট করেছে, অনেকেই পোস্ট করেছে যে আমরা এখান থেকে অলরেডি ইনকামের জন্য এলিজিবল হয়ে গেছি। অনেক বড় বড় স্টার সেন্টার রয়েছেন, এই যে দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম ভাই, আমার হেল্প দরকার। আচ্ছা আচ্ছা, ওনার মনিটাইজেশন আছে। আরেকটা পোস্ট দেখলাম, ভাই 29তম দিনে ইনকাম করেছে। সো এখানে সবাই উইকলি চ্যালেঞ্জ পূরণ করে। আমরা কিন্তু স্টার সেন্টারদের জন্য আলাদা গ্রুপ করতেছি, যেখানে শুধুমাত্র স্টার সেন্টার থাকবে, যারা আমার প্রোফাইলে যুক্ত আছেন তারাই পাবেন। তো 30তম দিনে এসে আমাদের কি লাভ হলো? যারা আমার আইডিতে, আমি একটু আমার এখানে চ্যানেল থেকে দেখাচ্ছি। আমার চ্যানেল, এই ভিডিওর এই চ্যানেলে আপনারা একটু ঢুকে যাবেন। যাওয়ার পরে সরাসরি চ্যানেলের ভিতরে গিয়ে এখান থেকে সরাসরি চলে যাবেন প্লেলিস্টে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন 30 দিনে ফেসবুক থেকে ইনকামের চ্যালেঞ্জ। সো এইখানে যদি ক্লিক করেন তাহলে এখানে সব ভিডিও লিস্ট রয়েছে, ডে 1 থেকে ডে 26 পর্যন্ত, 27-28 মিসিং। এর কারণও রয়েছে, ভিডিও সম্পূর্ণ সিরিয়াস আকারে দেখলে আপনি বুঝতে পারবেন। সো এটার জন্য আপনাদের প্রবলেম হবে না। অ্যান্ড দেন আজকে 30তম দিনে এসে এই মুহূর্তে আমি আপনাদেরকে বলতে চাই আমরা কি কি করেছি এক মাসে, কারণ সবাই সম্পূর্ণ সিরিজ দেখেনি, সবাই সম্পূর্ণ ভিডিও দেখেনি। সো এখন আমাদের সেই ছোট সামারিটাই বর্ণনা করা দরকার। এবং আমি চেয়েছি 30 দিনের চ্যালেঞ্জ, আমি নিজেও জানি না এই আইডিটার বয়স কত। আমি আমার অ্যাবাউট থেকে দেখাচ্ছি, এই অ্যাকাউন্টটা খুলেছি 29 মে। সো এখন হচ্ছে জুনের 30 তারিখ, তার মানে 30 দিন, 31 দিন আইডিটার বয়স। সো 30 দিনে আমি এখান থেকে ইনকাম করতে পেরেছি। সো আমি যেহেতু পেরেছি, আপনারা কেন পারবেন না? অবশ্যই আপনারা পারবেন। সো 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত আমি যা যা করতে বলেছি আপনারা যদি তাই করেন তাহলে আপনার স্টার মনিটাইজেশন অ্যাটলিস্ট এনাবেল হবে। তবে একটু প্রবলেম হবে বলতে, আমি কিন্তু 30 দিন ধরে আপনাদের আইডিগুলোকে প্রমোট করেছি, বা এখান থেকে আমি যে কাজগুলো করেছি লাইভে একটা কোর্সের মতোই। সো এই জিনিসগুলো কিন্তু এখন আপনারা একটু মিস করবেন। বাট আপনারা যদি যেভাবে বলেছি সেভাবে কাজ করেন, কারণ 30 দিন পরে তো আমার এই আইডি নাই হয়ে যাবে না। তো এখন থেকেও যদি আমার আইডিতে যুক্ত থাকেন, আমার এখান থেকেই কিন্তু মানুষ মনিটাইজেশন পেয়েছে। সো আমার আইডি থেকেই মানুষ ফলোয়ার নিয়েছে, এখান থেকেই মানুষের এঙ্গেজমেন্ট বাড়িয়ে নিয়েছে। অলরেডি এঙ্গেজমেন্ট, যেমন এইটা ফ্রিতে ফেসবুক ফলোয়ার, এখান থেকে আপনি প্রচুর ফলোয়ার নিতে পারবেন। সো এই জিনিসটা আমি অলরেডি বর্ণনা করে দিয়েছি। সো প্রথমে আপনার কাজ হবে 30 দিন ইনকাম চ্যালেঞ্জের ছোট্ট সামারি করে যদি আমি বলতে চাই, তাহলে প্রথম অবস্থায় আপনাকে যেটা করতে হবে, একটা ফেসবুক আইডি খুলতে হবে, নট পেজ, আইডি খুলতে হবে। আইডি খুলে ফেললাম। এবার আমার কাছ থেকে আইডি খোলার পরে আইডিতে আপনাকে কন্টেন্ট আপলোড করতে হবে 2 ধরনের। নাম্বার 1, আপনার নিশ কন্টেন্ট আপলোড করতে হবে। যেমন আমি এখানে নিশ কন্টেন্ট আপলোড করি, এখানে যে হরর ছোটো ছোটো ক্লিপ আপলোড করি। সো এটা ধরতে পারেন আমার নিশ, এবং আমার ডেইলি ব্লগগুলো আমি আপলোড করি। অ্যান্ড দেন আমার সেকেন্ড টার্গেট হচ্ছে, সেকেন্ড যে থিং সেটা হচ্ছে ফলোয়ার বাড়ানোর টিপস। সো ফলোয়ার বাড়ানোর টিপস
দিলে এঙ্গেজমেন্ট ফলোয়ার দ্রুত বাড়ে। সো এটা দিলেই হবে না, এটা কাজে লাগাতে হবে। ওকে, সো এই ভিডিওগুলো যারা শুরু থেকে ফলো করেছেন তারা জানেন কিভাবে আমি এখান থেকে ফলোয়ার বাড়াচ্ছি এবং আপনাদেরকেও ফলোয়ার এখান থেকে দিচ্ছি। সো এইটা আপনাদের কাজে লাগাতে হবে ঠিক ডে 1 থেকে ডে 5 এর পরে। প্রথমে আপনাকে 5 দিন টানা রিলস আপলোড করে যেতে হবে, আর কোনো কাজ নেই। একটা নতুন ফ্রেশ আইডি খুলে যেহেতু আমি 30 দিনের মাথায় ইনকাম করে দেখিয়েছি, সো আপনারাও ইনকাম করতে পারবেন। সো এরপরে প্রথম দিন থেকে 5 দিন পর্যন্ত আপনারা যখন রিলস আপলোড দেবেন, এবার কথা হচ্ছে এই 5 দিনে আপনি ধরুন 15টা রিলস আপলোড দিয়েছেন, এই রিলসগুলোকে এবার ভাইরাল করতে হবে। ভাইরাল করার জন্য অবশ্যই অন্যের ভিডিওতে কমেন্ট করতে হবে, নিজের আইডির এঙ্গেজমেন্ট বাড়াতে হবে। তারপরে দেখবেন আপনার ভিডিওগুলোতে ভিউ হচ্ছে, বাকি দিনগুলোতেও ভিউ হবে। এবং আমি আমার ডে 6 থেকে ডে 10 পর্যন্ত, সো আপনারা যদি এখানে যুক্ত হন, ডে 6 থেকে ডে 10 পর্যন্ত আমি ফলোয়ার বাড়ানোর টিপসগুলো দিয়েছি। সো ওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে ফলোয়ার বাড়ানো হয়, সেই টেকনিকগুলো আমি বর্ণনা করেছি। আমার এই প্লেলিস্টে আসলে কিন্তু আপনি সেই জিনিসগুলো দেখতে পাবেন। ওকে, সো এখান থেকে ওই ডে 10 পর্যন্ত দেখবেন। এরপরে আমরা স্পন্সরশিপ নিয়ে কথা বলেছি, এরপরে আমরা কথা বলেছি কিভাবে আপনার আইডির হচ্ছে ভেরিফাই থেকে শুরু করে এভরিথিং, পেইড প্রমোশন, ফ্রি প্রমোশন, কিভাবে আইডির এঙ্গেজমেন্ট বাড়ানো যায়, এভরিথিং জিনিস কিন্তু আমি এখানে বর্ণনা করেছি। সো এরপরে আসি আমাদের আসল ইনকামে। আমরা 30 দিন যে কোনোভাবে 500 ফলোয়ার নিয়ে নিলাম। 500 ফলোয়ার নেওয়া ইজি, এটা কঠিন কিছু না। আপনার কাছে কঠিন মনে হতে পারে, বাট আমার এই সিরিজটা দেখলে আপনার কাছে সম্পূর্ণ সহজ মনে হবে। এবার আপনি 500 ফলোয়ার নিয়ে ফেলেছেন, 30 দিনের মাথায় গিয়ে আপনার মনিটাইজেশন হবে, কারণ 30 দিন হচ্ছে ওরা রিভিউ করে, এরপরে সব কিছু চালু করে দেয়। আমার স্টার মনিটাইজেশন চালু করে দিয়েছে, আমার স্টার দেওয়ার অপশন চালু করে দিয়েছে। সো এবার কন্টেন্ট মনিটাইজেশনের পালা, সেটার অপেক্ষা, সেটা কবে দিবে আমি জানি না। যাই হোক, সেটা যেদিনই দেয় দিক। সো সেটা যেদিন দিবে তো ভালো, তারপর থেকে আমরা সেটা নিয়েও কাজ করব। সো এখন স্টার তো পেয়ে গেলেন, এবার ইনকামটা হবে কোথা থেকে? স্টার পেলেই হবে না, স্টার তো এখন আপনাকে কেউ দিবে, তারপর তো ইনকাম হবে। দেখুন, আমি কিন্তু ডে 10 এর পর থেকে আপনাদেরকে একটু একটু লাইভ করতে বলেছি। লাইভ করলে এঙ্গেজমেন্ট বাড়ে। আপনি যদি আমার আইডির ভিডিওগুলো দেখেন, যেমন এই লাইভটা 2.4K ভিউ, আমি একটা রিলস আপলোড করলে সেটা কিন্তু এত ভিউ হয় না। ফর এক্সাম্পল, এই রিলসটায় 650টা ভিউ, তার আগের রিলসটায় 800 ভিউ, তার আগের রিলসটায় 700 ভিউ। কিন্তু আমি একটা লাইভ করলে সেটাতে 2-3 হাজার, 4 হাজার, 5 হাজার ভিউ হয়। এর কারণ কি জানেন? লাইভে এঙ্গেজমেন্ট বেশি থাকে। সো এরপরে লাইভ করতে হবে। এবার লাইভ করলে কিন্তু আপনি স্টার পাবেন। এখন স্টার শুরুতে আপনি পাবেন না, হয়তো বা একটা পাবেন বা দুইটা পাবেন, কিন্তু স্টার সেন্ডার বা স্টার কমিউনিটির ভিতরে যদি আপনি থাকেন, তাহলে ওখান থেকে আপনি স্টার নিয়ে যেতে পারবেন। সো এটা হচ্ছে আপনার বেনিফিট। সো এই জিনিসটা নিয়েও আমরা কিন্তু অলরেডি কাজ করতেছি। আপনি আমার প্রোফাইলে যদি যুক্ত হন, তাহলে দেখতে পাবেন আমি কিন্তু অলরেডি স্টার সেন্ডার দিয়ে নিয়ে কাজ শুরু করতেছি, তাদের প্রমোশন করতেছি। সো যারা বিগ স্টার সেন্ডার, যারা প্রতিদিন স্টার সেন্ড করে, যারা পপুলার স্টার সেন্ডার, সো তাদের আইডিকে নিয়ে আমি কিন্তু প্রমোশন ভিডিও বানাচ্ছি বা তাদেরকে নিয়ে কিন্তু কাজ করতেছি। সো এটা আপনারা মিস করবেন না, যারা নতুন রয়েছেন বা পুরাতন রয়েছেন। আশা করি এখান থেকে আপনারা 100% ইনকাম নিয়ে যেতে পারবেন। ইনকাম আমার একার হবে না, ইনকাম হবে আপনাদেরও, এবং সবার ইনকাম হবে। এই কথাটা কেন বলতেছি? ফেসবুক এমন একটা জায়গা যেখান থেকে সবাই একসাথে কমিউনিটি তৈরি করলে ইনকাম সবার একসাথে হয়। আর যদি না করেন, তাহলে আপনার একার ইনকাম হবে এবং নাও হতে পারে। সো ফেসবুক, ইউটিউব দুটাই আলাদা। ইউটিউবে আলাদা প্ল্যাটফর্ম। ইউটিউবে আপনি হচ্ছে ভিডিও আপলোড করবেন, ভিউ হলে হলো, না হলে নাই। বাট ইউটিউবের জন্য আলাদা রুলস। বাট ফেসবুকে আপনাকে কমিউনিটির ভিতরে থাকতেই হবে, আপনাকে একসাথে থাকতে হবে, সবাইকে সাপোর্ট করতে হবে, তাহলেই ফেসবুকে উঠতে পারবেন। আপনি যদি অন্ধের মতো ফেসবুক অ্যাকাউন্ট খুলে ভিডিও আপলোড করতে থাকেন, জীবনে উঠতে পারবেন না, গ্যারান্টি দিলাম। আমার নিজেরই 10-12টা পেজ আছে, কিন্তু লাস্টের দিকে এসে আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি, না আমাকে করতেই হবে। সো 29 দিনের মাথায় এসে আমার যেহেতু ইনকাম হয়েছে, আমি একটা ভাইকেও ছাড়বো না, যেন ইনকাম হতেই হয়, সেই জন্য আমি যথেষ্ট চেষ্টা করব। কিন্তু আমার এখানে যদি 1000 কমেন্ট আসে, সেই 1000 কমেন্টে হয়তো বা আমি সবাইকে একসাথে সাপোর্ট দিতে পারবো না, কিন্তু একটু একটু করে সবাইকে সাপোর্ট দিচ্ছি, যেটার প্রমাণ অলরেডি অনেকেই পেয়ে গেছেন, আর বাদবাকি প্রমাণও আপনারা পাবেন। আর বাই দ্য ওয়ে, আমরা কিন্তু ছোট ছোট কন্টেস্টের চালু করতেছি। সো ওই জিনিসগুলো নিয়েও আমরা সামনে আগাবো, সামনে সেগুলো নিয়েও দেখা হবে, স্পেশাল লাইভ হবে, স্পেশাল কথা হবে। যারা আমার আইডিতে যুক্ত নেই, অবশ্যই যুক্ত হয়ে যাবেন। এই ছিল অ্যানাউন্সমেন্ট। নেক্সট অ্যানাউন্সমেন্ট খুব শীঘ্রই আসতেছে, কারণ আমরা 30 দিন তো শেষ করলাম, এখন কি আপনাদের ছেড়ে দিব? না, এখন 31 দিন থেকে আমরা শুরু করব স্টার ইনকাম চ্যালেঞ্জ, যেখান থেকে আপনারা সবাই একসাথে স্টার ইনকাম করতে পারবেন। অলরেডি ঢুকে গেছি আমরা তার ভিতরে। আশা করি নেক্সট মান্থেও খুবই এক্সাইটিং হবে। সো আপনি যদি আমার সাথে থাকেন, আশা করি আমার এখান থেকে আমি তো আপনাকে টাকা দিব না, ফেসবুক টাকা পাইয়ের ব্যবস্থা করে দিতে পারবো। ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।